আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা দারুণ ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। যেটাকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, যেখানে আমি জন্মেছি এবং আমাদের শৈশব এবং কিশোর কেটেছে। এমন একটি গ্রাম, আসলে আমাদের গ্রামটাকে আমি অনেক বেশি ভালোবাসি। এত সুন্দর একটা গ্রাম, আপনি না দেখলেই বুঝবেন না। যেমনই রয়েছে আধুনিকতার ছোঁয়া এবং ঐতিহ্যে ঘেরা, তেমনই রয়েছে সৌন্দর্য এবং সবুজে ঘেরা। এত একটা সুন্দর, আপনাকে আরো বেশি অবাক করে দিবে এখানকার আধুনিক স্থাপত্য এবং যোগাযোগ ব্যবস্থা। সবকিছু মিলিয়ে আমাদের গ্রামটা যেন গ্রামে থেকে শহরের ছোঁয়া। এমন একটি গ্রাম যেখানে আপনি অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন অনেক আনন্দে। এত সবুজ এবং সমৃদ্ধ একটা গ্রাম। আমার গ্রামটাকে অনেক বেশি ভালোবাসি। এই যে দেখছেন, এটা হলো আমার গ্রামের রাস্তা। আমার অনেক বেশি ভালো লাগে। যত দূর যাবেন শুধু সুন্দর আর সুন্দর সবুজের হাতছানি। এই দৃশ্যটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাথে আমি এটা অবশ্যই শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের গ্রাম, আমাদের গ্রামের মসজিদ। এগুলো হচ্ছে আমাদের আবাদ, অর্থাৎ এগুলোর চাষ করা হয়। আমি যাচ্ছি এগুলো দেখার জন্য। আসলে এত সুন্দর এবং সবুজে এবং আল্লাহর দেওয়া এত সুন্দর একটা নিয়ামত এই মাটি, যেটাই রোপণ করুক না কেন সেটাই হবো, সেটাই সৌন্দর্য। আমি অবশ্য এটা নন সিজনে গিয়েছিলাম, তারপরও দেখতে এতই সুন্দর ছিল। আসলে যে গাছে সে ফল ধরে যেন নিজ আপন সৌন্দর্যে সাজিয়ে আছে। এই যে দেখুন, মিষ্টি কুমড়াটি অনেক অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। আমার মা বাবা যদিও আমাদের প্রফেশনালি কোনো কৃষি কাজ করে না, কিন্তু আমাদের ঘরের জন্য আমার মা বাবা এগুলোকে রোপণ করে। এটা দেখছেন, এটা আখ আমার মায়ের হাতের রোপণ করা। আসলে আমার মা বাবার থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। সেটা হলো সংগ্রামী হওয়া, কষ্ট করা। কষ্ট করলে কখনো বিফলে যায় না, সেটা আমাদের মা বাবাই, আমাদের ফ্যামিলির লোকজনই বুঝিয়ে দেয়। এই যে দেখছেন, এই গ্রামটি হবে আমার ভাইয়ের স্বপ্নের বাড়ি। এটা ছিল আমাদের পিছনের পুকুর। এই পুকুরে মাছ ধরতে আমার ভীষণ ভালো লাগে। প্রথমে আমরা বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করলাম, কিন্তু সফল হলাম না। পরে আমার ভাই, আমার আদরের ভাই, আসলে আমাদের বাড়িটা এতই ভালো লাগার আরেকটি কারণ হলো আমার ভাইরা। ভাইটা না থাকলে তো জানি না এই বাড়িটা কেমন হতো। ভাই, আমার ভাইরা আমাদেরকে, ভাইয়ের ছোট বোন ছিলাম, আমাদেরকে প্রচুর ভালোবাসে ভাইরা। আসলে ওদের এত ভালোবাসায় আমরা বড় হয়েছি। এখনো পর্যন্ত কোনো কষ্ট মানি নেওয়ার ওই মন মানসিকতায় আমাদের হয় নাই। এই যে দেখছেন, এগুলো হচ্ছে পুকুরের মাছ। আমাদের পিছনের পুকুর আমার দাদার পুকুর। আসলে এত মাছ হয়, বড় হয় এই পুকুরে, অনেক ভালো লাগে। এগুলো আমার ভাইয়ের চাষের মাছ, অনেক ভালো লাগে এই মাছগুলো। এই যে দেখছেন, এই ছোট ছিল মাছটা আমি ফেলে দিলাম, বড় মাছ, বড় শুধু বড় মাছগুলোই নিব। কারণ পাঙ্কাশ মাছ যদিও ছোট হয় কিন্তু খেতে স্বাদ লাগে না। বড় পাঙ্কাশ মাছে কিন্তু খুব স্বাদ লাগে। আমার ভাই তো অবাক হয়ে গেছে, এতগুলো মাছ আমি কেমনে পরিষ্কার করব। আমি তো ভাইয়াকে দেখাচ্ছি, ভাইয়া দেখেন কতগুলো মাছ। আমার ভাইয়া পরিষ্কার করে আমাকে মাছ দিল। অবশ্যই মাছগুলো খেতে খুবই সুস্বাদু। তারপরে আমরা বড়শি দিয়ে চেষ্টা করতেছি আরো মাছ, বড় মাছ ধরা যায় কিনা। আসলে বড়শিতে তেমন সফলতা আসে নাই। আসলে আমাদের গ্রামটাকে ভালোবাসবে না এমন কোনো মানুষই খুঁজে পাওয়া যায় না। এত সুন্দর একটা গ্রাম, এত সুন্দর একটা গ্রাম, সাথে যদি হয় মাটির চুলায় রান্না। আসলে গ্রাম মানে একটা সৌন্দর্য, একটা ঐতিহ্য, একটা অস্তিত্ব, যেটা আপনারা কখনোই কল্পনা করতে পারবেন না যদি না আপনার গ্রামে জন্ম হয়। আসলে গ্রামে জন্ম নেওয়া মানেই সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করা। আমি দেশি মোরগ রান্না করছিলাম, আমার ভাবিরা সহ আমাকে হেল্প করছিল সবাই মিলে। এই রান্নাটা ছিল একটা সিম্পল, আমি মাটির চুলায় রান্না করছিলাম, অসাধারণ। আসলে গ্রামে থাকলে কি হবে, গ্রামের গ্রামের যে আসল সৌন্দর্য সেটা যদি উপভোগ করা না যায়। আমার কাছে গ্রামের সৌন্দর্য মানে গ্রামের দৃশ্য সুন্দর এবং মার্জিত মানুষের
চরিত্র। আসলে আমাদের গ্রামটা সব দিক দিয়ে খুবই ভালো লাগে। আর আপনাদের কেমন লাগলো আমাদের এই গ্রামটা? যদি আমার ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ গ্রামের এবং আমার বাপের বাড়ির আমাদের গ্রামের অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।